মানে এদের সাথে প্রায় আজকে 10 বছর, বড় 12 বছর ধরে সম্পর্ক। আমি তো কোনোদিনও বুঝতে পারিনি। একটা দাদা ভাইয়ের সম্পর্ক, সে আজকে মানে ভাইয়ের বউকেও ছাড়লো না, তাহলে সম্পর্কটা কোন জায়গাটায় গিয়ে দাঁড়ালো? এবার পাশাপাশি বাড়ি, ওরা দুজনে আমাকে এমন ভাবে ভালোবেসে রাখতো, মানে আমার চোখের সামনে এরা এরকম মেলামেশা করতো, কিন্তু আমি কোনোদিনও বুঝতে পারতাম না। মানে এরকম করেছে আমার সঙ্গে, মানে আমার স্বামীও আমার সাথে এত ভালো ব্যবহার করেছে, আর এই মহিলাও এরকম আমার সাথে এত ভালোভাবে, আমার বোনের সময় আমি ওকে নিজের বোনের মতো ভালোবাসতাম। আমার জীবনে আমি কোনোদিন কারুর কাছে মাথা নিচু করে চলিনি, আজকে ওই মহিলার জন্য আমাকে এই মাথা নিচু করতে হচ্ছে। সম্পর্ক, ও বলতো দাদা তোমাকে আমি ভাইফোঁটা দেবো, আর সে জায়গায় কি করলো? একই বাড়ি, হ্যাঁ, সব সময় দাদা দাদা করবে, ভাইফোঁটা দেবো তোমাকে, আমি এই করবো, তোমাকে আমি এই করবো, মনে যেন বলতো আমরা ভাই বোন। দোষ তো দুজনারই আছে, যেরকম আমার স্বামী বেইমান, সেই মহিলাও বেইমান। মানে দুজন আমাকে এমন ভাবে ভালোবেসে রাখতো যেন কোনো সম্পর্ক আমি কোনোদিনও সন্দেহের চোখেই না দেখবে। নিজের মুখে আমি নিজে যেটা খেয়েছি ওকে সেটা খাইয়েছি। আমার নিজের তরকারিটা রান্না করলে আমি খাওয়ার আগে সেই আমার হাড়ি থেকে নিয়ে গিয়েছে। আমার, তুমি দেখেছো তোমার বউ যে ঘরে ঘরে করেছে, ফোন করছে, আমার স্বামী তো বাড়িতে থাকতো না, আমি ওনার ফোন করে, আমি সেটা জানি না যে ফোন করছে, ও তো বাইরে থাকতো। দিদি বোনের ফোনে লক্ষণ বোঝা যায়, কিন্তু আমি সব জানি, আমি জানলি, আর আমি ঘরে ঘরে এই করে দিচ্ছি, আমি জানলি, আমি জানলি আর এই কাজ করি, সব জানো তুমি। হ্যাঁ, আমি ছেলের বাবা, ওরা সব জানে, সব জেনে শুনে আমাদের এই সংসারটা। কবে বাড়ি থেকে বেরিয়েছে? কবে? রবিবার দিন ওনা বললো, আমাকে বললো যে আমি উড়িষ্যায় যাচ্ছি, আমার কয়েকজনের কাছে টাকা ধার করেছে, বলছে তাহলে আমি আনলে কিছু টাকা দিতে পারবো। আমি ঠিক আছে তাহলে যাও। আমার তো আর মনের মধ্যে এত ভূত নেই, আর এ ছিল ওর বাপের বাড়িতে, মানে ও ওইখান থেকে চলে গেছে, আমি তো জানি না। পরে বিকালে ওরা বেরিয়েছে, ওদের বাড়ি থেকে কেউ জানায়নি, ও বেরিয়ে গেছে। আর কদিন আগে আমি বুঝতে পেরেছি যখন সম্পর্কটা, তখন থেকে আজকে 1-1.5 মাস ধরে ঝামেলা হচ্ছে। আমি 1-1.5 মাস আগে ওদের সম্পর্কটা ধরতে পেরেছি। আমার মেয়ে ধরেছে, আমার মেয়ে ফোনের মাধ্যমে, ফোনে ওদের গল্প। মেয়ে অনেকদিন ধরে সন্দেহ হচ্ছিল, তার ডাউট করে করে ওরা ফোন করে নাম্বার ডিলিট করে দেয়, ফোন করে নাম্বার ডিলিট করে দেয়। মানে এইভাবে ওদের, মানে খুব ওরা গুরুতর, মানে জঘন্য ভাবে ওরা মেলামেশা করেছে। আর ওদের ব্রেন প্রচন্ড ভাবে ওদের খাটিয়েছে দুজনাই, মানে কারোর বাবারও ক্ষমতা নেই সেটা ধরার। আপনার পয়সা সন্তান? দুটো মেয়ে। দুটো মেয়ে, বয়স ওদের? বয়স এই যে একজনের 18, উচ্চ মাধ্যমিক দিয়েছে, পাশ করেছে, ছোট মেয়ে 7-এ পড়ে। আর যার সঙ্গে গেছে আপনার স্বামী, তার ছেলে মেয়ে আছে তো? হ্যাঁ, তার একটা মেয়ে আছে, তো 14 বছরে পড়ে, 7-এ। ছোট, আমার ছোট মেয়ের বয়সী, একই বয়স। না না, মানে কি হয়েছে বলুন তো? আমি বাড়িতে ছিলাম না, আমি কাজ করি হচ্ছে আপনার দমদমে। তা গত রবিবারের দিনকে ফোন করেছে, মানে আমাকে বলল আমার পার্লারে, উনি পার্লারে কাজ শিখতো, আমাকে বললো কিছু আমার কি বলে মেকআপের কাজ আছে, আমি ওইগুলো করতে যাব। তা আমি জানি মেকআপের কাজ, তাহলে আমি এত পয়সা করে খরচা করছি, তাহলে যাক। আমার এইটুকুনি কথা হয়েছিল সেদিনকে লাস্ট। তারপরে হঠাৎ আমার মনে পড়েছে যে 3টের সময় বেরোবে বলেছে, আমি 3:30-র সময় ফোন করি, আমার সঙ্গে বলে হ্যাঁ আমি এই এখন যাব, বাস এইটুকুনি লাস্ট কথা। তারপরের থেকেই মানে আধা ঘন্টা পরে আবার ফোন করেছি, তখন সুইচ অফ পাই। শ্বশুরবাড়ি যে মোবাইল ছিল সেটা সুইচ অফ পাই। সুইচ অফ পাওয়ার পরে আমি তখন এদিক ওদিক থেকে ফোন নাম্বার জোগাড় করে তার শ্বশুরের ফোনে, মানে শ্বশুরের সাথে কথা বললাম। কথা বলার পরে বলছে তাহলে মনটা হয়তো সুইচ অফ করে দিয়ে চার্জে দিয়ে গেছে। আমি চার্জে দিয়ে গেছে, কোথায় গেছে? বলছে দিদির বাড়ি যাবে বলে বেরিয়েছে। বলছি দিদির বাড়ি যাবে মানে তোমাকে বলেনি? আমি বলছি না, আমাকে এইসব বিষয়ে আমার সাথে কোনো কথা হয়নি। ভালো কথা। এবার ওই যে বলার পরে আমি আবার বলছি তুমি দিদির বাড়িতে যে গেল, তাহলে আমাকে ফোন করে একবার বললে না যে দিদির বাড়ি যাবে? বলছে না আমি জানি তোমাকে বলেছে, এই জন্যই। বাস আমার সঙ্গে ওইটুকুনি লাস্ট কথা, এরপরে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এবং আমার সঙ্গে দাদা যার সাথে গেছে এর সাথেও কথা হয়েছে। ওখানে কথা হওয়ার পরে, মানে শ্বশুরবাড়ি কথা হওয়ার পরেও কথা হয়েছে। আমাকে তখন বলে আমি রানাঘাট আছি, যে আমি কিছু মাল কিনছি, একটু পরে ফোন করো আমাকে। বাস ওর সাথে ওই লাস্ট। তারপরে ও আমার কোনো ফোন তোলেনি, কিছু না। রাত 12টা পর্যন্ত আমি কন্টিনিউ ফোন করেছি, আমার ফোন কোনো রকম তোলেনি। আপনার ছেলে মেয়ে? এক মেয়ে। রেখে গেছে তো? রেখে গেছে। আর ওনাদেরও তো ছেলে, 2 মেয়ে। মানে 3টে ভবিষ্যৎ নষ্ট। সুতরাং দুটো সংসার শেষ। আপনারা বুঝতে পারেননি কোনোদিন? না, আমি তো বাড়িতে থাকি না, আমি কি করে বুঝবো? আমি তো বাড়িতে থাকি না, আমি তো কর্ম করি। আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি সেন্টারিং এর লাইনে কাজ করি। কোথায়? দমদম।
কোনো উপায় নেই। কেউ তো চায় না নিজের সংসার নষ্ট হোক, ওদের সংসারটা তো নষ্ট নষ্ট হয়নি, ওদের সংসার নষ্ট হয়নি। নষ্ট হলে ওর স্বামী স্ত্রী গেছে গা কোথায়, কোনো খবর নেই, কিচ্ছু নেই। ওর 10টার সময় উড়ে গিয়ে শোয়াতে রেখে তুলি, একটা আধার কার্ড দিত, একটা ফটো দিত, ঘুমায় কি করে? আমার তো ঘুম নেই। আমি 12টায় 1টার সময় শুয়েছি, রাত 2টোর সময় উঠে ছাদের উপরে চেয়ারে বসে আছি। কি করব না করবো আমি কোনো কিছু ভেবে পাইনি। আমাদের তো 2টো নাতনি আছে, আমার বৌমা আছে, আমি নিজে আছি, আমার স্ত্রী আছে, 5টা লোক। আমাদের কিচ্ছু নেই এই ঘর ছাড়া। টাকা পয়সা যা আছে সব লোকের কাছ থেকে নিয়ে নিচ্ছে। বৌমার উপরে প্রায় 10 লাখ টাকার বোঝা চাপিয়ে দিয়ে ওরা সব চলে আপনি গেছে। কি বুঝতে পারতেন না? এই তো আপনার কিচ্ছু বাড়ি, না, আর ওই যে- আমরা বাড়িতে কিচ্ছু বুঝতে পারিনি। আমরা বাড়িতে বুঝতে পারি, ও বুঝতে পারে না কি করে? ওর বৌমা ওর ঘরে থাকে, ঘর থেকে যদি বেরিয়ে আসে তো শাশুড়ি জানবে না? ঘরে ছেলে কি ঘরে থাকলে হ্যাঁ? বুঝবো? ঘরে থেকে করলে তো বুঝতে পারতাম। বিষয়টা হচ্ছে দুইজনেই চালাক, আপনার স্বামীও যেমন চালাক, ওনার বৌমা ওনাদের ভীষণ বউও চালাক। চালাক। তার কারণে আপনারা বুঝতে পারেননি, ওনারাও বুঝতে পারেননি। বুঝতে পারলেন মানুষ হ্যাঁ। ঘরে ঘরে ছেড়ে দিয়েছি। ভাই এত মাসের আর এখন বিষয়টা কেউ হচ্ছে যে বুঝতে আপনার পারছে না। ছেলেকে আর ওনার বৌমাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করা। খুঁজে বের করতে হবে। আর আমার কথা হলো, যার বউ চলে গেছে ওর বউ ঝগড়া লেগে আমাদের সঙ্গে শ্বশুর বাড়ি দিয়ে আসলো। শ্বশুর বাড়ি দিয়ে আসার পরে ও যখন বাড়ি আসলো দেখছে ওর বউ নেই, ও কোনো স্টেপও নেয় না। শ্বশুর বাড়ির লোক এখানে এসে জিজ্ঞাসা করে না। শালীরা 3-4টা শালী আছে, অন্যদিন ঝগড়া করলে শালীরা আইসা ওর স্বামীরে অ্যাটাক করতে চায়, যে এইখানে রাখবো না, মেয়ে নিয়ে চলে যাবো, এই সেই অনেক কিছু বলে, কেস দিব। আর এখন এই ঘটনায় একটা কার সঙ্গে চলে গেছে, এইটাও তো ওর স্বামী খোঁজ করলো না, ওর শাশুড়ি খোঁজ করেনি। কেন করেনি ওরা? তাইলে ওরাও সব জানে এই ব্যাপারে। হ্যাঁ, দিদিরা কেউ জানেনি, শ্বশুর শাশুড়ি কেউ আসেনি এইখানে। তাইলে ও তো কোনো স্টেপ নেয়নি যে আমার বউ তোমার বাড়িতে রেখে গেছে, আমার বউ কোথায়, তোমরা কেস করো, আমার বউ তো তোমাদের বাড়ি থেকে হারিয়ে গেছে। হারিয়ে গেলে তাইলে ওর স্বামী কেস করবে, ও তো শুয়ে ঘুমাচ্ছে, তাইলে ও তো কোনো স্টেপ নিচ্ছে না। এখন আমাদের দৌড়াতে হচ্ছে, আমাদের জ্বালায়, আমাদের বউ বাঁচাতে হবে, আমার নাতিদের বাঁচাতে হবে। তার জন্য ওদের তো আনন্দ হয়েছে, খারাপ বউ চলে গেছে, ওদের কোনো ব্যাপার নেই। আমাদের তো বোঝা, লাখ লাখ টাকা আমাদের দেনা করে দিয়ে গেছে। এই আমার ছেলের টাকা ওরা খেয়ে খেয়ে ঘুমাচ্ছে, পরিষ্কার। হ্যাঁ, খেয়ে খেয়ে তোমরা ঘুমাচ্ছ, আবার কথা বলে না, চুপ করে থাকো। আপনার আপনার শ্বশুর বাড়ি থেকে ওরা যোগাযোগ করেছে? আপনার শ্বশুর বাড়ি থেকে কারা? আপনার শাশুড়ি বা না, ওদের ওখানে কোনো যোগাযোগ করেনি। মানে আমার স্বামী তো মানে ভদ্র লোকের মুখে সে মুখোশ পড়া, ভদ্রলোকের মুখোশ পড়া, দেখে তো কেউ বুঝতেই পারবে না। আমি তো মানে আজকে 20 বছর সংসার করার পর আজকে 1 মাসে আমি ওনাকে সেই সঠিক রূপটা চিনতে পারলাম। আমি 20 বছর ওনাকে চিনতে পারিনি, আরে আজকে 1 মাসে সে আর এত রোগ মানে এত ওনার আসল রূপটা আমি চিনতে পেরেছি শুধু 1টা মাসের মধ্যে। যাওয়ার 1 সপ্তাহ আগে এসেছিলাম আমি, যাওয়ার 1 সপ্তাহ আগে এসে ওই যে ওর ঘরের দরজার সামনে আমি গিয়ে বলি যে তোমার বউকে বের করে দাও। ও রূপের বাহার দেখাচ্ছে, রূপটা আমি কিন্তু ও বের করে দিল না। সেদিন যদি বের করে দিত আজকে এই ঘটনাটা ঘটে না। সেদিনকে বের করে দিল না। আমাদের কোনোদিন আমাকে একটা কাপড় পর্যন্ত কিনে দেয় না, একটা কিছু কিনে দেয় না, আর ওর পেছনে লাখে লাখে টাকা খরচা করেছে, লাখে লাখে। এখন তো বুঝতে পারছি, আগে তো বুঝতে পারিনি। ও শুধু 500 টাকা 1000 টাকা খরচা করতেই থাকে, আর আমি পাই না 10 টাকাও খরচা করতে। উনি একটু টের পেতেন না? বলছি আপনি কি একটু টের পেতেন না? আপনার না, আমি বাড়িতে থাকি না, আমি টের পাবো কি করে? আরে এখন ছিল না। আমি তো বাড়িতে থাকি না, আমি তো থাকি কর্মে। আমি সপ্তাহে একদিন হয়তো বাড়ি আসি, তারপর দিন সকালে আমি চলে যাই। বউ তো নতুন নতুন শাড়ি পরতো। ও প্রতি সপ্তাহে শাড়ি তো না, শাড়ি পরতো না। কিনবে, সে টাকাগুলো কোথায় পায়? ওর বাবা আসলে 500 টাকা 1000 টাকা পকেটে দিয়ে দিল, এই দিদিকে এই কিনে দিচ্ছে সেই কিনে দিচ্ছে, ওর তো আয় এই কটা। বাবার বাড়িতে তাহলে সে কি করে পুরো চালিয়ে দেয়। দিদিদের মানে কোথায় দিদিদের 7 পোশাক, সে 7 পোশাক জামা কাপড়ের দাম কি বুঝিকে জামা 1500 2000 টাকা করে সেসব কাপড় চোপড়ের দাম। প্রত্যেক পুজোয় পয়লা বৈশাখ, চৈত্র মাসে পয়লা বৈশাখের দিনে মানে মা বাবা সব দিদি জামাইবাবু সবাইকে জামা কাপড় দিচ্ছে। এত মানে সেরকম 1200-1300 টাকা করে সব এক একটা জিনিসের দাম। কোথায় পায় টাকা এসব? এখন তো দেখি আমার সংসারটাকে পুরো নষ্ট করে দিয়ে সর্বস্বর্পের জন্য ঢেলে দিয়ে যা ছিল আরো নিয়ে চলে গেছে। আমাদের তো পথের ভিখারি করে দিয়েছে। এখন আমার শ্বশুর, আমি, শাশুড়ি, আমার 2 মেয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমাদেরও তো সব নিয়ে গেছে। আমাদের 50,000 টাকা ওর কাছে আছে, আমাদের দিয়ে আমাদের থেকে লোন তুলিয়েছে। আর অনেক জায়গায় আমার মানে ডুপ্লিকেট সই করেও
টাকা নিয়ে গেছে। সব জায়গায় তো আমি সই করিনি, যেগুলো মানে ওনার নামে লোন আছে সেগুলোতে নমিনি হিসেবে আমার ডকুমেন্টস ঘরে আছে, জেরক্স করা নিয়ে গেছে, নিয়ে ও সই করে ও নিজেই টাকা তুলে নিয়েছে। তোমার কথাটা যে ফোনে যে আরেকটা মেয়ে ছেলের কথা দিয়ে টাকা তুলছে, হ্যাঁ, আবার ফোনে এক জায়গা থেকে শুনলাম যে আমার মানে 12 লাখ টাকা নিয়েছে, বলেছে বৌদি ছাড়া টাকা দেবো না। শেষে মহিলার সাথে আমার লোকের পুরো সেই কথা কথা হয়নি, হয়নি। মানে তার সঙ্গে কথা হয়নি। যে টাকা দিয়েছে সে কিন্তু এই আসল বউদিকে ধরায়নি, ওই মহিলার সঙ্গে ধরিয়ে ওরা দুজনে কথা টাকা দিয়ে বলেছে চলে গেছে। যে এরকম টাকা দিয়ে হ্যাঁ দাও, কোনো অসুবিধা হবে না, এরকম বলেছে। আপনারা কি নতুন বাড়ি করেছেন না আগে থেকে না না, আপনাদের এবারে বাড়ি? পুরনো বাড়ি। আর আপনি এখানে কতদিন আছেন? আমরা আগে এসেছি, আমাদেরই জমি বিক্রি করা হয়েছিল এটা, সেইটা 1 কাঠা কিনেছিল। মাঝে আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমার কিছু অপারেশন করার জন্য আর্থিক অবস্থা ভালো ছিল না, তখন আমি ওই পিছনের 1 কাঠা জমি বিক্রি করি। তখন এও নেবে বলেছিল, বললাম না বৌদি তোমাদের যাতে জমি জায়গা একই পিছনে, তাহলে তোমরা যাতে নিতে পারো তো জিনিসটা ভালো হবে, যে তোমাদের ওই 1 কাঠা জমি তাহলে আর 1 কাঠা নিয়ে নাও। তাহলে তখন বললো হ্যাঁ ঠিক আছে আমরা নেবো। সেই হিসাবে তখন এই জমিটা বিক্রি করা হয়েছে। জমিটা আমাদেরই ছিল, টোটাল জমিটাই আমাদের ছিল। আমার বাবা বেঁচে থাকাকালীনই 1 কাঠা জমি। সম্পর্ক আপনাদের দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক তৈরি সে হয়েছে। তো মানে আমার বাবা বেঁচে থাকাকালীন মানে যখন এরা এসেছিল তখন এসব পাকা ঘর দর ছিল না, আমরা এই 2 ঘরই ছিলাম এখানে, এইসব আশেপাশে ঘর কোনো কিছুই ছিল না, আমরা এই 2 ঘরই বসবাস করতাম এখানে। ডাকতো এইভাবে, আর ও দাদা দাদা করতো, ওইটা আমরা জানতাম। আমরা তো নিজের ভাইয়ের মতন থাকতো এরা, আমরা নিজের লোকের মতন এরা থেকেছি। এর মধ্যে যে এদের এই অবস্থা, আমরা কি করে বিশ্বাস করব বলো? মানুষের প্রতি মানুষের বিশ্বাসই থাকবে না। আর পরে তো তবে বিশ্বাস থাকবে না, কোনো সম্পর্কে বিশ্বাস থাকবে না। একটা দাদা ভাইয়ের সম্পর্ক, সে আজকে মানে ভাইয়ের বউকেও ছাড়লো না, তাহলে সম্পর্কটা কোন জায়গাটায় গিয়ে দাঁড়ালো? তা কেউ কাউকে কি করে ভাই বোন দিদি ভাইজি এরা কিভাবে ইয়ে করা হবে? সব থেকে বড় কথা পুরো সম্পর্কটা সেই। 3টে বাচ্চা রয়েছে, হ্যাঁ, আপনার 3টে 1 বাচ্চা। ওনার 2 বাচ্চা। হুম। আপনার ওয়াইফের নাম? রীনা ঘোষ, বয়স কত না? বয়স 33। 33। আপনার স্বামীর নাম? রিটন দাস, আচ্ছা, বয়স ওনার? 40।